প্রচণ্ড গরম পড়তেছে, অসহ্য গরম। সূর্যকে আল্লাহ তাআলা আদেশ করেন, আল্লাহর আদেশে, আল্লাহর যেই সিস্টেম দিয়েছে এই সিস্টেমে সূর্য ঘুরতেছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে। কিন্তু আল্লাহর হুকুমে সূর্য যদি গরম একটু বেশি ছাড়ে, একটু কাছে চলে আসে, মানুষের পুরা পৃথিবীর সব মানুষের শক্তি নাই এটা কন্ট্রোল করা। তো সেজন্য এই সূর্য যিনি সৃষ্টি করেছেন, এই সাগর যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তার কাছে আত্মসমর্পণের সিজদা দেওয়া ছাড়া কোনো উপায় নাই, তার কাছে সারেন্ডার ছাড়া কোনো উপায় নাই, তার কাছে ইস্তেগফার করা ছাড়া কোনো উপায় নাই। বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি নাই, গরম পড়তেছে, মাটি শুকিয়ে যাচ্ছে, মানুষের রাত্রে ঘুমাতে পারতেছে না, লোডশেডিং, আবহাওয়া উত্তপ্ত। এই মুহূর্তে পানির কি দরকার, কি প্রয়োজন, বৃষ্টির কি প্রয়োজন। তো সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, وَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, রব, আমি আমার কওমকে বলেছি, আমার সম্প্রদায়কে বলেছি, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন এবং আসমানের বৃষ্টি একেবারে অবিরাম বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তাহলে ইস্তেগফার করলে বৃষ্টি হবে, এই কথা কে বলছে? কোরআনে বলতেছে। বৃষ্টি নাই, আমাদের কি করতে হবে? গুনাহ মাফ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, বেশি ইস্তেগফার করতে হবে, অনুতপ্ত হতে হবে। ও মওলা, আপনার হক, আপনার হুকুম যেভাবে পালন করা দরকার পারি নাই, আপনি মাফ করে দিন, মাফ করে দিন আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। এই জিকিরটা একটু মুখস্থ করেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন, আমাকে রহম করুন। ওয়ারহামনি মানে আমাকে দয়া করুন। আল্লাহুম্মা গফিরলি, গয়ন উচ্চারণ করতে হবে। তাহলে এটা একরকম জিকিরের মতো করে ফেলেন। ইস্তেগফার যদি করেন, আপনার রিজিকে বরকত হবে, গুনাহ মাফ হবে, মুসিবত দূর হবে, আল্লাহর রহমত আসবে ইনশাআল্লাহ, রিজিকে বরকত হবে, সমস্যা পেরেশানি দূর হয়ে যাবে ইস্তেগফার করলে। তো এই বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরমের সময় আমরা আল্লাহর কাছে বৃষ্টি ভিক্ষা করতেছি। আল্লাহ তাআলা আমাদের জমিনকে শীতল করে দিন। সূরা ওয়াকিয়া পড়েন তো, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার মধ্যে একটা আয়াত আছে, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। হে আমার বান্দা বান্দিরা, আদম সন্তানরা, তোমরা কি সেই পানি নিয়ে গবেষণা করো না, চিন্তা করো না, যেই পানি তোমরা পিপাসা লাগলে পান করো? প্রচণ্ড পিপাসার সময় যেই শীতল পানি তুমি পান করে পিপাসা নিবারণ করো। আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, মা মানে ওয়াটার, পানি, তাশরাবুন যেটা তুমি শরব পান করো, এই পানি নিয়ে কি তুমি চিন্তা করো না? আনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই পানি কি তোমরা মেঘমালা থেকে, আকাশের মেঘ থেকে তোমরা নামিয়ে আনো, নাকি আমি বৃষ্টির মাধ্যমে জমিনের মধ্যে সেই পানি নামিয়ে আনি? সুবহানাল্লাহ। প্রশ্ন করতেছেন আল্লাহ, এই পানি কি তোমরা আকাশ থেকে নামাও নাকি আমি নামাই? আনতুম আনজালতুমূহু আম নাহনুল মুনজিলুন, নাকি আমি সেটাকে বর্ষণ করি? একটু ভাবতে পারো না? একটু ভেবে এই পানির নিয়ামত অনুভব করে, উপলব্ধি করে
তোমরা আমার প্রতি আমার কাছে ফিরে আসো না কেন, আমার কাছে সিজদায় অবনত হও না কেন, আমার কাছে যে আবার ফিরে আসতে হবে এটা কেন ভাবো না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়বেন, সন্ধ্যাবেলা যারা সূরা ওয়াকিয়া পড়ে তাদের রিজিকে বরকত হয়। সাহাবায়ে কেরামের আমল ছিল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমল আছে। কেমন? এটা অর্থসহ একটু পরে দেখিয়ে কি নিয়ামতের আলোচনা সেই সূরা ওয়াকিয়ার মধ্যে আছে। জান্নাতি জাহান্নামীদের আলোচনা আছে। তাহলে আমাদেরকে ভাবতে হবে। কেমন? পানি আমরা বানাতে পারি না। পানি হলো, পানির অপর নাম জীবন। পানির অপর নাম জীবন। পৃথিবীর প্রতিটি উদ্ভিদ বলেন, জীব বলেন, প্রাণী বলেন, যে জিনিসটার প্রাণ আছে, আল্লাহ বলতেছেন আমি প্রতিটি প্রাণ সম্পন্ন জিনিস সৃষ্টি করেছি পানি থেকে। সুবহানাল্লাহ। পানি থেকে, মানে তার মৌলিক উপাদান পানি, সবচেয়ে বড় উপাদান পানি। এই পানি যদি না থাকতো পৃথিবী শুষ্ক কাঠের মতো হয়ে যেত। তাহলে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পিত হচ্ছি। আল্লাহ, আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, জমিনকে ঠান্ডা করে দিন এবং আপনার নাফরমানি ছেড়ে আপনার আনুগত্যের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আমি আজকে অল্প সময়ে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ বেঁচে থাকার জন্য যেরকম পানি দরকার, বৃষ্টি বিন্দু দরকার, এই পৃথিবীতে মানুষ বেঁচে থেকে মানুষের মনুষ্যত্ব বেঁচে থাকা, একটা হলো মানুষের শরীরটা টিকে থাকার জন্য কি দরকার? পানি দরকার। আরেকটা হলো মানুষের রূহ, মানুষের মনুষ্যত্ব, মানুষের সভ্যতা, চরিত্র, মানবিকতা টিকিয়ে রাখার জন্য দরকার ওয়াহি, দরকার এলেম। কি দরকার? এলেম। দুইটা জিনিসের কারণে এই পৃথিবী আজ পর্যন্ত আবাদ আছে, আবাদ আছে। একটা হলো বৃষ্টিবিন্দু। বৃষ্টিবিন্দু আল্লাহর হুকুমে কে বর্ষণ করে? মিকাইল আলাইহিস সালাম। বৃষ্টি বর্ষণ করার দায়িত্ব পালন করে আল্লাহর পক্ষ থেকে কে? মিকাইল আলাইহিস সালাম। আর তিনি কি করেন? মানুষ প্রাণী যেন বেঁচে থাকে সে ব্যবস্থা করেন। এরপরে এই প্রাণীর মধ্যে মানুষ যেন মানুষ থাকে, মানুষের মনুষ্যত্ব যেন টিকে থাকে, মানুষ যেন কুকুর শিগালের মতো একে অপরকে না কামড়ায়, মানুষের মনুষ্যত্ব বেঁচে রাখার জন্য জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে ওয়াহি নিয়ে আসেন। কি নিয়ে আসেন? ওয়াহি। যদি নবীদের মাধ্যমে জমিনবাসী ওয়াহি না পাইতো, এলেম না পাইতো, তাহলে মানুষ থাকতো না। মানুষ পশুর মতো আচরণ করত, বিবাহ শাদী করতে হয় এটা জানতো না। বিবাহ শাদী কীভাবে করতে হয় এটা যদি না জানতো, কুকুর শিগাল গরুর মতো কি হইতো? আমাদের জীবনযাপন হইতো। মানব সন্তানের পিতৃ পরিচয় থাকতো না। মায়ের হক, বাবার হক, প্রতিবেশীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, সন্তানকে লালন পালন করে গড়ে তোলা, এগুলো সব আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে বনি আদমকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস হলো পৃথিবীর অস্তিত্বের মৌলিক উপাদান। একটা হলো পানি, আর একটা হলো কি? ওয়াহি। ওয়াহি যেটা আমরা এলেম বলতেছি, এলেম চর্চা করি, কোরআন হাদিসের এলেম, এটাই হলো ওয়াহি। কোরআন হাদিসের এলেম এটাই কি? ওয়াহি। তো আসুন আমরা এলেম নিয়ে কিছু আলোচনা করি, কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চার গুরুত্ব নিয়ে। প্রিয় ভাইয়েরা, দেখুন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করতেছিলেন, জমিনের মধ্যে কি অবস্থা ছিল, জাহেলি সমাজের কি অবস্থা ছিল। কন্যা সন্তানকে জীবন্ত ফুতে ফেলা হতো। কেমন? মানুষের উত্তরাধিকার, নারীদেরকে তাদের অধিকার দেওয়া হতো না। খুন, রাহাজানি, সুদ, মদ, জেনা, ব্যভিচার, এগুলো ছিল সাধারণ ঘটনা। সে সময় মানবতাকে উদ্ধার করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার কাছে ওয়াহি পাঠিয়েছেন, কোরআনের এলেম দান করেছেন। সুবহানাল্লাহ। এই এলেমের মাধ্যমে কোরআন এবং কোরআনের জ্ঞান দিয়ে, এলেম দিয়ে, হেদায়েত দিয়ে সমাজটাকে নতুনভাবে ঢেলে সাজিয়েছেন, একটা আলোকিত প্রজন্ম গড়ে তুলেছেন। তো এই মুহূর্তে সারা পৃথিবীর যে দুরবস্থা, আমাদের চারিত্রিক অবক্ষয়, সমাজের মধ্যে
বাবার কথা শুনে না, ছেলে মেয়ে মা বাবার কথা শুনতেছে না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। আমাদের সমাজগুলো, আমরা যদিও মুসলমান, আমাদের সোসাইটিগুলো ইসলামিক সোসাইটি নয়, ইসলামী সমাজ নয়। আমাদের মধ্যে জাহেলিয়াত এসে গেছে, হিংসা অহংকারে আমাদের অন্তরগুলো কালো হয়ে গেছে। কিভাবে আরেকজনকে আঘাত করে আমি সম্পদ উপার্জন করব, নিজের সম্পদের ভান্ডার বাড়াবো, পশু যেরকম এরকম ছোবল দিয়ে নিজে আগে কিভাবে খাবে, লাফ দে। তার ভাই যে উপোস আছে, সকাল থেকে এক টুকরো খাদ্য পাই নাই, সেই চিন্তা পশুরা করে না। মানুষ এমন হয়ে গেছে যে আমার পেটটা আমি বললে আগে বাঁচি, মানুষ খাচ্ছে না, এটা আমার চিন্তা করার দরকার নেই। নাউজুবিল্লাহ। এই পাশবিকতা থেকে বাঁচানোর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে এলেমের দিকে, জ্ঞান চর্চার দিকে। কোরআন এবং হাদিস যেই মুক্তির মন্ত্র নবীজি রেখে গেছেন, সেটার চর্চার দিকে ফিরে আসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, তোমরা এই দুটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারাবে না, গুমরাহ হবে না। তোমাদেরকে যেই হেদায়েতের রাস্তায় আমি রেখে যাচ্ছি, সেই রাস্তা থেকে তোমরা ছিটকে পড়বে না, তোমরা সফলতার পথ হারাবে না, জান্নাতের পথ হারাবে না। লান তাদিল্লু, তোমরা পথ হারাবে না, সঠিক পথের মধ্যে থাকতে পারবে। তাহলে কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, সেই দুইটা জিনিস হলো আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এই আল্লাহর কিতাব এবং নবীর সুন্নত, এই দুইটা জিনিসকে স্টাডি করে, চর্চা করে, শিখে এবং শিখায় কারা? উলামায়ে কেরাম। কারা শিখে এবং শিখায়? এটার জন্য স্বতন্ত্রভাবে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন কারা? উলামায়ে কেরাম। এটা তারা কিভাবে পূর্ণাঙ্গ কোরআনের তাফসির শিক্ষা এবং কোরআন থেকে যে বিধিবিধান বের হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ গবেষণা করেন এবং উম্মতের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন। এরপরে হাদিস অধ্যয়ন করে সেটার একেবারে প্রতিটি শব্দ বিশ্লেষণ করে সেখান থেকে শিক্ষা বের করে, হেদায়েত বের করে সাধারণ মানুষের জন্য উম্মতের ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন মাদ্রাসার মধ্যে কারা? উলামায়ে কেরাম। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার উত্তরাধিকার আমার ওয়ারিসদের জন্য আমি কি রেখে যাচ্ছি নাকি? আমার ওয়ারিসদের জন্য আমি যা সম্পদ, ধন সম্পদ রেখে যাচ্ছি না। নবীগণ ধন সম্পদ মিরাস হিসেবে রেখে যায় না, উত্তরাধিকার সম্পদ হিসেবে রেখে যায় না। নবীদের মিরাস হলো এলেম। নবীদের মিরাস কি বলছি? এলেম। এবং নবীদের এই এলেমের ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। হাদিস শরীফের মধ্যে বলছেন, আল আম্বিয়া উলাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসু আল ইলমা ওয়াল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ দিনার দিরহাম টাকা পয়সা মিরাস সম্পদ হিসেবে রেখে যায় না, নবীগণ মিরাস হিসেবে রেখে যায় এলেমকে, ওহীর এলেমকে। এবং উলামায়ে কেরাম হচ্ছে এই এলেমের ধারক বাহক, তারাই হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাদের নবীদের কি ওয়ারিস। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে ধর্মের সবচেয়ে বড় কাজটা করেন উলামায়ে কেরাম। তাদের সহযোগী হিসেবে আমরা যারা এগিয়ে আসব, বিভিন্নভাবে তাদের এই দ্বীনের কোরআন হাদিসের এই শিক্ষা দেওয়া, নিজে শেখানোর কাজটাকে আরও সামনে বাড়িয়ে দেওয়ার জন্য, মাদ্রাসাগুলোকে আরও মজবুত সমৃদ্ধ করার জন্য যদি আমরা এগিয়ে আসি, তাহলে আমরা মূল ধারায় আছি, দ্বীনের মূল কাজের সাথে যুক্ত আছি। এবং এই কোরআন হাদিসের শিক্ষার প্রচার প্রসার দাওয়াত, এটার প্রতিষ্ঠার জন্য যারা যুক্ত আছেন তারা দ্বীনের মূল কাজের সাথে যুক্ত আছেন। তো আমি একটু অন্যভাবে জিনিসগুলো বলতেছি। তাহলে এলেম চর্চা করা, কোরআন হাদিস চর্চা করা পৃথিবী টিকি থাকার পূর্ব শর্ত। হাদিস শরীফের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত এই জমিনের উপর আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যেদিন চলে যাবে, কেউ থাকবে না আল্লাহকে ডাকনেওয়ালা, সেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তো মানুষকে আল্লাহ আল্লাহ নামটা শিখায় কারা? যারা আলেম, তারা আল্লাহকে কীভাবে ডাকতে হয় সেই মাসালা, সেই বিধান, সেই হুকুম, এটার শিক্ষা দেন কারা? উলামায়ে কেরাম। মাদ্রাসা এগুলো আমাদের হৃৎপিণ্ড, আমাদের হৃৎপিণ্ড, উম্মতের হৃৎপিণ্ড। এগুলোর উপর আঘাত আসতেছে, কীভাবে নষ্ট করে ফেলা যায়,
আমাদের আলিয়া মাদ্রাসা থেকেও অনেক ওলামায়ে কেরাম বের হয়ে সমাজের সেবা করেছেন, কিন্তু এই আলিয়া মাদ্রাসাকে একরকম তারা প্রায় ধ্বংস করে ফেলছে। সিলেবাস শেষ করে দিয়েছে, পড়াশোনার পরিবেশ নষ্ট করে দিয়েছে। ছেলেমেয়েরা যারা কিছুটা পড়ালেখা করতেছে সেখানে ক্যারিয়ার নিয়ে দৌড়তেছে, চাকরি পরে কিভাবে ব্যাংকে জব করব, কিভাবে ওখানে জব করব, কিন্তু এলেমটা ভালো করে কিতাব বুঝে কিভাবে কিতাব থেকে কোরআন থেকে জ্ঞান আহরণ করে সমাজের মধ্যে দিন বিতরণ করব, এই চিন্তা আমাদের ছেলেমেয়েদের মন থেকে বের করে ফেলছে। নাউজুবিল্লাহ। কেমন এই মাদ্রাসা শিক্ষা, সরকারি মাদ্রাসা শিক্ষা নিয়ে যদি আমরা না ভাবি, এক সময় এগুলো আর একটা স্কুল কলেজে রূপান্তরিত হবে। যেরকম মহসিনিয়া মাদ্রাসা মহসিন কলেজ হয়ে গেছে। আপনারা মহসিন কলেজে যান, সেখানে লাইব্রেরিতে দেখুন সেখানকার প্রথম দিকে কারা প্রিন্সিপাল ছিল, প্রতিষ্ঠাতা কারা, সেখানকার সিলেবাস কী ছিল, কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এটার নাম কী ছিল, অবাক হয়ে যাবেন। মহসিনিয়া মাদ্রাসা, সেখানে ছিল বড় বড় বুজুর্গরা প্রিন্সিপাল, বড় বড় আলেম সেখান থেকে বের হয়েছে এই যে বাংলার জমিনে। কিন্তু একসময় ব্রিটিশদের আধুনিক শিক্ষার প্রভাবে, কারণ ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট চাকরি দিচ্ছে কাদেরকে, ইংরেজি শিক্ষিতদেরকে। যারা ইংরেজি ভালো পারে, ইংরেজি স্কুল থেকে, ব্রিটিশ স্কুল থেকে যারা ভালো পড়াশোনা করে বের হয় তাদেরকে চাকরি দেয়, বাকিদেরকে চাকরি দেয় না। এই চাকরি দুনিয়ার প্রয়োজনে আস্তে আস্তে প্রভাবিত হয়ে মহসিন কলেজ এর যারা তখন পরিচালনা পরিষদ ছিল তারা প্রভাবিত হয়ে মানুষের আগ্রহের দিকে তাকিয়ে সেটাকে চেঞ্জ করে কি করে ফেলছে, নিউ স্কিম মাদ্রাসা, মানে আধুনিক মাদ্রাসা নাম দিয়ে করে শেষ পর্যন্ত সেটা কলেজ হয়ে গেছে। কত বড় একটা বিশাল ওয়াকফ, হাজী মোহাম্মদ মহসিন ওয়াকফ করছিলেন কিসের জন্য, মাদ্রাসার জন্য। তো আমরা আলিয়া মাদ্রাসার ভবিষ্যৎ সেরকম অন্ধকার দেখতেছি। আপনারা যারা আলিয়া মাদ্রাসার সাথে সংযুক্ত আছেন, কমিটি আছেন, এলাকাবাসী আছেন, একটু ভাবেন, এই অভিভাবকরা আছেন, ভাবেন। এরপরে সাথে সাথে আমাদের আশ্রয়স্থল হিসেবে এখনও পর্যন্ত টিকে আছে কওমি মাদ্রাসাগুলো। কওমি মাদ্রাসার সংবিধানের একটা বড় ধারা হলো প্রতিষ্ঠার দিন থেকে সরকারের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, সরকারি কোনো সাহায্য নেওয়া যাবে না। এইটাই তাদেরকে আজ পর্যন্ত টিকে রাখছে। যদি বিভিন্ন সরকারের সাথে তাদের সম্পর্ক, সহযোগিতা নেওয়া এবং সরকারি নিয়ন্ত্রণকে তারা গ্রহণ করত, ঠিক কওমি মাদ্রাসাগুলো এরকম ধ্বংস হয়ে যেত। তাহলে কওমি মাদ্রাসাগুলো আজ পর্যন্ত খেয়ে না খেয়ে, ডাল খেয়ে, পানি খেয়ে কোনো রকম টিকে আছে বলে ওলামায়ে কেরাম সামান্য বেতন নিয়ে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে বলে আমরা এখনও কিছুটা আশার আলো দেখতেছি। কিতাব বুঝনেওয়ালা, কোরআন হাদিস অনুবাদ, বাংলা অনুবাদ ছাড়া ডাইরেক্ট বোঝার মতো আলেম তৈরি করার পরিবেশটা এখনও আছে। তাহাজ্জুদ, ভোরবেলা ওঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করার পরিবেশ এখনও আছে। সুন্নত এবং ইসলামী সংস্কৃতি, রসুলের সুন্নত, রসুলের তরিকা, এগুলো শিক্ষা দেওয়ার পরিবেশ এখনও আছে। এগুলো সব আমাদের সম্পদ, আমাদেরই টাকা দিয়ে গঠিত এই আলিয়া মাদ্রাসা ওয়াকফকৃত আমাদের জায়গার উপর নাকি সরকারের জায়গা কিনে দিছে, আমাদের দেওয়া জায়গা। তো কওমি মাদ্রাসা এটাও যেন নষ্ট না হয়, সেগুলোর পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি ওয়াহাবি সুন্নির তর্কের মধ্যে পড়ে ইসলামের সম্পদ, ইসলামের বড় বড় সম্ভাবনাগুলোকে বাঁকা চোখে তাকাবেন না। আপনার কোনো কারণে পছন্দ হয় না, সেটা আপনার রুচি, কিন্তু মৌলিকভাবে চিন্তা করলে দেখবেন যে এটা আপনার ভুল। আপনাকে ইসলামের এই সম্পদ কেন্দ্রগুলোকে হেফাজত করার জন্য এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, সময়ের কথা সময়েই বলতে হয়। এখন এই ঈদের পরে শাওয়াল মাসে সারা দেশের মধ্যে একযোগে বেসরকারি মাদ্রাসাগুলোতে ভর্তি কার্যক্রম চলতেছে। বেসরকারি মাদ্রাসা বলতে কওমি মাদ্রাসা। এজন্য ছেলে মেয়েদেরকে যারা পড়াশোনার উপযুক্ত হয়েছে তাদের ব্যাপারে তাদেরকে বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিন, কোরআনের শিক্ষা দিন, কোরআনের হেদায়েত এগুলো শেখার জন্য আপনি সিদ্ধান্ত নিন। যদি আপনার ছেলে মেয়ে একাধিক থাকে, আপনি কোনো ছেলেকে একটু জেনারেল শিক্ষা দিতে চান, ডাক্তার বানাতে চান, ইঞ্জিনিয়ার বানাতে চান, অসুবিধা নাই। একটা স্তর আপনি মাদ্রাসায় পড়িয়ে তারপর আপনি তাকে চেঞ্জ করুন স্কুলে বা কলেজে অথবা আলিয়া মাদ্রাসায় নিয়ে সায়েন্সে বা অন্য বিষয়ে পড়িয়ে কি করতে পারেন। কিন্তু ভিত্তিটা, বুনিয়াদ, ফাউন্ডেশনটা আপনি কোরআন হাদিসের হেদায়েতের উপর, জ্ঞানের উপর করেন।
তাহলে আপনি সৌভাগ্যবান হবেন। তবে দুনিয়ার যত ডিগ্রি যত পেশা আছে সবগুলোর উপর হলো এলেম, যারা ওলামায়ে কেরাম তারা। কারণ নবীর ওয়ারিস হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো পরিচয়ের পেশার মানুষকে ঘোষণা দেন নাই, একমাত্র আলেমদেরকে ঘোষণা দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন এরকম যে আল্লাহ বলতেছেন আমি যে এক, আমার সাথে যে কোনো শরিক নাই। এটার প্রমাণ কি? এটার প্রমাণ অনেক প্রমাণ আছে। এটার প্রমাণের মধ্যে অনেক সময় আমরা প্রমাণ কোনো ঘটনার প্রমাণ হিসেবে কি পেশ করি? সাক্ষী পেশ করি। সাক্ষী যে এটা দেখছে এরা সাক্ষী পেশ করি। তো আল্লাহ বলতেছেন আমি যে একজন, এটার প্রমাণ হলো প্রথমত আমার সাক্ষী, সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতাদের সাক্ষী, তারপরে জমিনের মধ্যে যারা আলেম তাদের সাক্ষী, সুবহানাল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সাক্ষী দিচ্ছেন তার সাথে কোনো শরিক নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ সাক্ষী দিচ্ছেন। এবং তার সাথে আরও সাক্ষী দিচ্ছেন ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন। ফেরেশতাদের সাথে আর কারা সাক্ষী দিচ্ছেন? যারা আলেম তারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমদের কত মর্যাদা নিয়ে গেছেন। কেমন আলেমদেরকে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা কি করেছেন? মর্যাদা দিয়েছেন। আরও কোরআনের মধ্যে বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যাদের ঈমান আছে এবং এলেম আছে তাদেরকে জান্নাতের মধ্যে অনেক উঁচু মর্যাদায় স্থান দিবেন, সুবহানাল্লাহ। যাদের ঈমান এবং কি আছে? এলেম আছে। এলেম লাগবে। এলেম যদি না থাকে জমিনের মধ্যে জাহেলিয়াত, জাহালাত, মূর্খতা ভরে যাবে। মানুষ আল্লাহকে ডাকার নামে শয়তানের পূজা করবে। বিভিন্ন বাবা দরবারের পূজা করতে করতে এক সময় মূর্তি পূজক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম জমিনে আসার পর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে ছেলে মেয়েদেরকে মানুষ করে তাদের মধ্যে দ্বীনকে রেখে চলে গেছেন। যুগের পর যুগ, শত শত বছর চলে যাওয়ার পর এক সময় মানুষ এলেমের অভাবে, ওহীর অভাবে ধীরে ধীরে নিজেদের মতো ধর্মকে পালন করতে গিয়ে জমিনের মানুষ শিরিক শুরু করলো। শিরিক শুরু করার পরে আল্লাহ তাআলা এই শিরিক দূর করার জন্য পাঠিয়েছেন কাকে? নূহ আলাইহিস সালামকে। সর্বপ্রথম জমিনের শিরিক শুরু করে কারা? কওমে নূহ, নূহের কওম। এই কওমকে হেদায়েতের পথ দেখানোর জন্য, শিরিক থেকে আবার ঈমানের দিকে ফেরানোর জন্য ওহী দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে। তাহলে যদি এরকম নবীরা না আসতেন, এলেমের চর্চা না হতো, সেই ওহীর এলেমের চর্চা না হতো, জমিনে মানুষ কি হতো? গোমরা থাকতো, সঠিক পথ চিনত না। এজন্য এলেম চর্চা করা হলো এই জমিনের জন্য। পানি যেরকম আমাদের অস্তিত্বের জন্য জরুরি, আলোচনার শুরুতে বলেছিলাম, ঠিক আমাদের মানুষের মনুষ্যত্বের অস্তিত্বের জন্য, এই পৃথিবী বাসযোগ্য সুন্দর থাকার জন্য জরুরি হলো ওহী, জরুরি হলো এলেম। আশা করি বোঝাতে পেরেছি। কিন্তু আমরা সবচাইতে জরুরি মনে করতেছি যেটা, সেটা কি? মাল, পয়সা। সবচাইতে যে জিনিসটার জন্য আমরা চেষ্টা করি, কষ্ট করি, দৌড়াদৌড়ি করি, ঘাম ঝরাই, এইটাই তো আমার জীবনে সবচেয়ে দামি মনে করতেছি, তাই না? এটা কি মুখে বলতে হবে? যে জিনিসটার জন্য আমি জীবনের সবচেয়ে বেশি কষ্ট করতেছি, ঘাম ঝরাচ্ছি, চেষ্টা, দৌড়াদৌড়ি, সেই জিনিসটাই তো আমার কাছে সবচেয়ে দামি। তো কোন জিনিসটার জন্য আমি চেষ্টা বেশি করি? মালের জন্য, সম্পদের জন্য। অথচ আমার আপনার জন্য সবচেয়ে দামি জিনিস হলো হেদায়েত, সবচেয়ে দামি জিনিস হলো দ্বীন, ইসলাম, যেটা আমাকে আপনাকে মুক্তি দিবে মৃত্যুর পর। সবচেয়ে দামি জিনিস যদি দ্বীনকে মনে করতাম, তাহলে আমরা এলেম চর্চার জন্য চেষ্টা করতাম। শুধু আমরা ছেলে মেয়েদেরকে সকালে মক্তবে পাঠাই, যারা উপযুক্ত হয় অনেক সময় মাদ্রাসায়, হেফজখানায়, কিতাবখানায়, বড় বড় মাদ্রাসায় ভর্তি করাই দিই। এক পাড়ার মধ্যে হয়তো একজন, দুইজন, তিনজন ছাত্র মাদ্রাসায় গিয়ে আলেম হওয়ার জন্য পড়াশোনা করতেছে। কেমন? বাকিরা আমরা কি করতেছি?
সকাল সন্ধ্যা রুটিন দেখেন কি করতেছি আমরা। আমি তো বলি অভিভাবকরা, মুরব্বীরা, সকালে আপনার ছেলে মেয়েকে আপনি মক্তবে ফুরকানিয়ায় পাঠিয়েছেন, আপনি সারাদিন চাষবাস করে, ব্যবসা করে, চাকরি করে, সন্ধ্যায় মাগরিবের পর আপনিও মক্তবে যান, মসজিদের বারান্দাকে মক্তব বানান, ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে, অথবা তারা না পারলে আরেকজন শিক্ষক নিয়োগ দিয়ে তার কাছে আপনারা মুরব্বীরা পড়েন। কোরআন না জানলে সিপারা পড়েন, নুরানি কায়দা থেকে শুরু করেন, বানান করে করে কোরআন শিখতে শিখতে একসময় আপনি রিডিং পড়তে পারবেন। মাসালা মাসাইলের কিতাব থেকে আপনি তার কাছ থেকে শিখেন, নবীজির সুন্নত তার থেকে তালিম নেন, দৈনন্দিন জীবনে এবং বিভিন্ন ক্ষেত্রে নবীজির সুন্নত কি সেই বিষয়ে আপনি শিখেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, চার ইমামের জীবনী পড়েন, মুহাদ্দিসিন কেরামের জীবনী পড়েন, ইসলামের ইতিহাস, এই দ্বীনের যারা প্রচারক ছিলেন, মুজাহিদ ছিলেন, মুবাল্লিগিন ছিলেন, তারা কিভাবে ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়েছে এগুলো শিখেন। এগুলো শিখতে শিখতে এক সময় আপনি ইসলামের সম্পর্কে একটা মৌলিক ধারণা পাবেন এবং নিজের জীবনটা হালাল হারাম বুঝে পরিচালনা করতে পারবেন। নিজের আখলাক, আচার আচরণের মধ্যে এলেমের ঘ্রাণ আসবে, হেদায়েতের রং লাগবে। কি লাগবে? কোরআন এবং হাদিসের, নবীর সুন্নতের রং আপনার প্রতিটি কথায়, প্রতিটি আচরণে প্রকাশ পাবে। আপনি আপনার সমাজের জন্য, পরিবারের জন্য রহমত হিসেবে আপনি তখন কি করতে পারবেন? ভূমিকা রাখতে পারবেন। কিন্তু আমাদের আচরণের মধ্যে কি নাই? ইসলাম নাই, আখলাক নাই, আমাদের আদব কায়দা মুআশারাত, ইসলামের যে শিষ্টাচার বিধান এগুলো নাই। এগুলো কেন নাই? ওই যে এলেম নাই। আমাদেরকে এজন্য বলবো সার্বজনীনভাবে এলেম চর্চার একটা পরিবেশ, তালিমের পরিবেশ আমাদের হাসিল করতে হবে। আমাদের মসজিদ ভিত্তিক তালিম চালু করতে হবে। ওলামায়ে কেরামের কাছে যাওয়া, ওলামায়ে কেরামকে আনা, বেশি বেশি তাদের সাথে সম্পর্ক করার পরিবেশ কায়েম করতে হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে এই বর্তমান পৃথিবীতে মুসলমানদের উন্নতির জন্য, দ্বীনের এবং আমাদের সামগ্রিক মুক্তির জন্য যেটা সবচেয়ে জরুরি কাজ, সে জিনিসটা বললাম, আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চার দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে আখলাক শিখতে হবে, মুসলমানের হক সম্পর্কে জানতে হবে। তাহলে আমাদের মধ্যে যে এখন ইখতিলাফ হচ্ছে, মুসলমান হানাহানি, এটা কমে যাবে। কেমন? আমাদের ইখতিলাফটা কেন হয়? ওই আমাদের আখলাক নাই। একজন মুসলমানকে গীবত করা হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। কোনো মুসলমানকে আমি মুসলমানের একটা ভুল ত্রুটি নিয়ে আমি আলোচনা করে তার ইজ্জত নষ্ট করলাম, গীবত করে নষ্ট করলাম, অথবা তাকে মানুষের সামনে এ কথা বলে তাকে তার ইজ্জত নষ্ট করলাম, সে মনে কষ্ট পাইল। সে যদিও একটা দলের নেতা হয়, আপনার সাথে আপনার দলের কি হয়ে গেল? দূরত্ব তৈরি হয়ে গেল। একে অপরের নাম শুনতে পারে না, এক জায়গায় বসতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আখলাক এবং পারস্পরিক যে মুসলমানের হক আছে, এগুলোর দুর্বলতার কারণে আমাদের মধ্যে কি হচ্ছে? বেশি দূরত্ব তৈরি হচ্ছে, মুসলমান ভেঙে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে। নবীর সুন্নত এবং নবীর আখলাকের দিকে যদি ফিরে আসতে পারি, তাহলে আমাদের ঐক্য ঠিক থাকবে। মুসলমান পৃথিবীতে এতগুলো মুসলমান, বিশাল সংখ্যক মুসলমান। এই মুসলমানদের যদি দ্বীনের এলেম থাকতো, হালাল হারাম বিচার করে চলতেন, আল্লাহকে ভয় করে চলতেন, নবীর সুন্নত মতো চলতেন, তাহলেই প্রকৃতপক্ষে পৃথিবীতে এতগুলো মুসলমান, সক্রিয় মুসলমান আছে বলে আমরা কল্পনা করতে পারতাম। এবং এই মুসলমানগুলো দ্বীনের উন্নতির জন্য, মুসলমানদের উন্নতির জন্য কাজ করত। কিন্তু মুসলমান দ্বীন এবং ইসলামের উন্নতি, নিজের দ্বীনদারের উন্নতির মধ্যে নাই। সম্পদ বাড়ানোর জন্য আছে, কিন্তু এই সম্পদ দিবে কে? আল্লাহ। সেই আল্লাহর গোলামি ছেড়ে দেওয়ার কারণে সম্পদ আমরা কেউ হয়তো কামাইতে পারি, কিন্তু অধিকাংশ মানুষ সম্পদের কামানোর সংগ্রামে জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ঘাম জড়াতে জড়াতে শেষ, কিন্তু আদৌ সম্পদের নাগাল পাই নাই, কোনো রকম জীবনটা চলতেছে। এজন্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধানের পথে আমাদেরকে ফিরে আসতে হবে, নবীর সুন্নতের দিকে ফিরে আসতে হবে, এলেম চর্চার দিকে ফিরে আসতে হবে। তাহলে আমাদের মুক্তি এবং আমাদের ঐক্য যদি থাকতো, আজকে কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারতো না, আমাদের একটি মুসলিম রাষ্ট্র দখল করতে পারতো না। ফিলিস্তিনের মতো একটি ভূখণ্ড, আমাদের প্রথম কেবলা, সেটার উপরে এরকম নির্যাতন চালাতে পারতো না। কিন্তু দুনিয়াকে মাকসাদ বানানোর কারণে আজকে আরব দেশের শাসকরা নীরব।
অথচ তাদের যে সম্পদ দিয়েছে আল্লাহ, সেনাবাহিনী দিয়েছে, তারা যদি একদিন যদি তারা কি করে সিদ্ধান্ত নেয় যে আমরা আমেরিকাকে কি দিব না, তেল দিব না, সাথে সাথে আমেরিকার 12টা বেজে যাবে। সে উল্টা এসে সিজদা করবে, কারণ পৃথিবীর সভ্যতার চাকা ঘুরতেছে তেল দিয়ে। সভ্যতার চাকা ঘুরে কি দিয়ে? মেশিনারিজ ঘুরে তেল দিয়ে। এই তেল দিয়েছে আল্লাহ কাদেরকে? মুসলমানদেরকে। কিন্তু বাদশাহ ফয়সাল সিদ্ধান্ত নিয়েছিল সে তেল দিবে না, তাকে মেরে ফেলা হয়েছে। মারতে পারছে কেন? তার আপন আরেকজন কারো ক্ষমতা লোভী কি ছিল? লোক ছিল। তাদের মাধ্যম ছাড়া ভাই নিজের আপনজনদের মধ্যে যদি দুশমন সৃষ্টি না হয়, বাহিরের দুশমন কখনো কি করতে পারবে না, আঘাত করতে পারবে না। ওই দুনিয়ার মাকসাদ, এটাই হলো আমাদের বড় সমস্যা। দুনিয়াকে মাকসাদ বানানো যাবে না। দুনিয়াটা আমরা আল্লাহ পাঠিয়েছেন, এটাকে হালালভাবে আমরা উপভোগ করব, কিন্তু এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। লক্ষ্য উদ্দেশ্য হলো আখিরাত, লক্ষ্য উদ্দেশ্য হলো জান্নাত। তো আমি আশা করি সামগ্রিকভাবে যেটা বোঝাতে চেয়েছি, এই গরমের মধ্যে যেরকম আমরা পানির প্রয়োজনীয়তা বুঝতেছি, বৃষ্টির প্রয়োজনীয়তা বুঝতেছি, এভাবে যদি বৃষ্টি একেবারেই না হয়, কয়েক বছরের মধ্যে দেশ মরুভূমি হয়ে যাবে। আরব দেশে একসময় বৃষ্টি হতো না, মরুভূমি। সেখানে আল্লাহ সম্পদ দিয়েছে, তারা এসির মধ্যে থাকে, কিন্তু এই দেশ তো গরিব দেশ। এখানে যদি এরকম লাগাতার বৃষ্টি না হয়, চাষবাস, গাছপালা, লতা পাতা না হয়, পানি শুকিয়ে যায়, পানির লেয়ার নিচে নেমে যায়, জমিনের ভিতরে লেয়ার নিচে নেমে যায়, তাহলে মরুভূমি হবে কি না? মরুভূমি হয়ে গেলে উত্তপ্ত আবহাওয়ার মধ্যে আপনি আমার দেশের যে অর্থনৈতিক অবস্থা, মানুষ যে দরিদ্র, এসি কিনতে পারবে? একটা সমাজের মধ্যে হয়তো একজনে কিনতে পারবে, অথবা দুইজনে কিনতে পারবে। আরব 50 ঘর 70 ঘর গরমের মধ্যে কীভাবে থাকবে? তাহলে যে পানি, বৃষ্টির যে প্রয়োজনীয়তা পৃথিবীর টিকে থাকার জন্য, তেমনিভাবে এই পৃথিবী টিকে থাকার জন্য আরেকটা জরুরি জিনিস হলো এলেম, কোরআন হাদিসের এলেম, ওয়াহি। এই এলেম যদি না থাকে, তাহলে আল্লাহ তাআলা এক সময় এমন হবে আল্লাহকে ডাকনেওয়ালা মানুষ কমে যাবে, এক সময় এমন হবে আল্লাহকে ডাকনেওয়ালা কেউ নাই। সেই দিন আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবে, তুমি সিংগায় ফুঁক দাও, জমিন ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এলেম চর্চা করার মতো গুরুত্বপূর্ণ এই কাজ তাদের সংযুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের কদর করার, মাদ্রাসাগুলোর কদর করার তৌফিক দান করুন, আমিন। নিজেদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পড়িয়ে আলেম বানানোর মতো সেই সৌভাগ্য দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।